অ্যাকচুয়ালি আজকে একটা ফ্যাক্ট শেয়ার করতে আসলাম। সকলেই আমরা খুব চিন্তিত থাকি যে বিয়ের পরে হয়তো লাইফটা খুব একটা ভালো যাবে না, বাট এটা একটা ভুল ধারণা, বুঝলেন? কিভাবে আপনি ভালো থাকবেন সেটার একটা চিন্তাভাবনা, আপনি যদি একটা ভালো মেন্টালিটি নিয়ে চলছেন তাহলে ডেফিনেটলি আপনি খুব হ্যাপি থাকবেন। তার কিছু উপায় আছে, মানে একটাই উপায় অ্যাকচুয়ালি, বাট কিছু জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যেমন স্বামীর কথা শুনে চলুন, ঠিক আছে, এবং স্বামীর কোনো কথা অনুযায়ী চলুন। তারপরে হচ্ছে স্বামীর সাথে একদম বিতর্কে বা দ্বিমত পোষণ করবেন না। তো সাথে স্বামীর ভালো করে যত্ন নিন এবং তার পরিবারের যত্ন নিন। স্বামীর পরিবারের যত্ন করলে যদি স্বামীর মন পাওয়া যায় তাহলে সেটাও চেষ্টা করুন। এবং কোনো রকমের অভিযোগ করবেন না, ঠিক আছে? কোনো রকমের অভিযোগ করবেন না। স্বামী কোনো দোষ করলে ক্ষমা করে দেবেন, কারণ দোষ করতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, তাই না? তো সেই জন্যই আর হ্যাঁ, নিজের যে চাহিদা আছে সেগুলো একদম সীমিত রাখবেন, যাতে স্বামীর কোনোভাবে কোনো মুশকিল যেন না হয়, ঠিক আছে? বড় বড় চাওয়া পাওয়া কিছু রাখবেন না। এবং সবথেকে বড় কথা হচ্ছে, স্বামী যতই অন্যায় করুক তবুও তাকে কিছু বলবেন না, ঠিক আছে? এটা হচ্ছে মেন থিং। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা একটু নোট ডাউন করে নেবেন, মনে রাখবেন, কারণ অভিযোগ করে কেউ কাউকে বদলাতে পারে না। যাই করছে না কেন মেনে নিন, সাথে মুখে মুখে জবাব করবেন না, কোনো রকমের উত্তর দেবেন না, ঠিক আছে? কারণ আপনি জানেন যে জবাব দিলে কিছু বদলাবে না। তো জবাব দিয়ে কোনো লাভ নেই। স্বামী যেমনটা বলছে তেমনভাবে চলুন, তেমনভাবে তাই করুন, তার মন পাওয়ার পুরোপুরি চেষ্টা করুন। এইভাবে আপনি ঠিকভাবে মন কিন্তু একদিন পেতেই পারবেন। আর ধীরে ধীরে যখন সম্পূর্ণ মন দখল করে নেবেন আপনি আর কি, এবং দখল করে নেওয়ার পরে আস্তে আস্তে আপনি তার বাড়ি ঘর দখল করে নিন, হ্যাঁ, তারপরে জায়গা জমি সব নিজের নামে করে নিন, কারণ আপনি তো তার মনটা পেয়ে গেছেন, তাই না? আর তারপরে বেটাকে উচিত শিক্ষা দিন, বুঝলেন?